আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই ভিডিওতে গুরুত্বপূর্ণের পাশাপাশি এক অভাগা প্রবাসীর জীবনে থাকবে, যেই প্রবাসীটাকে দেউলিয়া করে দিছে ডিজিটাল ভিক্ষা করে এবং প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে। আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটার নাম হচ্ছে ফারজানা আক্তার রিপা। এই মেয়েটার বাড়ি হচ্ছে আপনার লালমনিরহাটে। এই মেয়েটা দাবি করতেছে কোনো প্রবাসীর যদি বউ চলে যায় কিংবা বউ মরে যায়, তার যদি 2-3টা সন্তানও থাকে, ওই প্রবাসী যদি আমাকে বিয়ে করে তাহলে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করব এবং তার সন্তানদেরকে আমার নিজের সন্তান হিসেবে মানুষ করব এবং শিক্ষিত করব, যাতে একটা সংসার ঠিকমতো করা যায়। তো এই ভিডিওটা আমার এক প্রবাসী ভাই, মালয়েশিয়া প্রবাসী ভাই দেখার পরে উনি হয়তো ওনার ফ্যামিলি ম্যাটারে হয়তো কোনো প্রবলেম, যার কারণে ভাবলো যে আসলে আমার তো যেহেতু আমার ফ্যামিলিতে প্রবলেম, তো আমার সন্তানদেরকে মানুষ করতে হলে একজন অভিভাবক প্রয়োজন। যেহেতু আমি প্রবাস জীবনে আছি, এখন আমার সন্তানদেরকে তো অন্য কেউ ভালো মতো দেখবে না, তাদের দেখভাল করবে না, তাদেরকে শিক্ষিত করবে না। তো এই জন্য আমার সেই মালয়েশিয়া প্রবাসী ভাই চিন্তা করলো যে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করি তাহলে হয়তো, আর যাই হোক, আমার জীবন তো চলে গেছে, আমার সন্তানদের জীবন হয়তো একটু হলো ভালো চলুক, সেটাই আমি কামনা করি। সেই চিন্তা করে সেই মেয়েটার সাথে প্রেমের কথা বলে, ভিডিও থেকে নাম্বার নিয়ে কথা বলে এবং সেই মেয়েটার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সেই মেয়েটা সে প্রবাসীদের কাছ থেকে আপনার ফায়দা লুটার চেষ্টা করে, স্বার্থ হাসিলের চেষ্টা করে। কিন্তু সে যখনই দেখলো আপনার একাধিক ভিডিও আছে সেই মেয়েটার ইউটিউব চ্যানেলে, ততক্ষণ পর্যন্ত সেই প্রবাসীটা কিন্তু দেউলিয়ার কাছাকাছি চলে গেছে, অর্থাৎ তার থেকে 3 থেকে 4 লক্ষ টাকা অলরেডি আপনার নিয়ে গেছে সেই মেয়েটা মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে। আপনার ভিডিওটা লক্ষ্য করেন, এই নর্তকী কি বলে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে রংপুর। আমি লালমনিরহাট থেকে আসছি। আমার নাম হচ্ছে ফারজানা আক্তার দীপা। আমি ভালো একটা মানুষের জন্য আসছি। আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আর একটা ছেলে আর একটা মেয়ের যদি বাবা না থাকে, সেই মেয়েটা বা সেই ছেলেটাই বুঝে যে বাবা হারানোর যন্ত্রণাটা কি। তো আমার মা আমাদেরকে অনেক ছোট থেকে কষ্ট করে মানুষ করছে। এখন বড় হয়েছি, বড় আপুর বিয়ে দিছে, একটা ছোট ভাই আছে, বিয়ে শাদী দিতে পারতেছে না, আর আমাদের ওদিকে অনেক যৌতুক নেয়। তো আমার মার ওরকম সামর্থ্য নাই। আমার মা বাসা বাড়িতে কাজ করে, আমাদের 3 বেলা ডাউল ভাত খাওয়ায় মানুষ করছে বা একটু হলেও পড়ালেখা করাইছে, আর সামর্থ্য নাই। তো আমি চাই ভালো একটা মানুষ, এরকম হইলেও সমস্যা নাই, যে বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ চলে গেছে, বাচ্চা কাচ্চা আছে, আমি সমস্যা নাই, আমি আমার সন্তানের মতন তাদেরকে মানুষ করব। শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো। আজও তো এগুলো হচ্ছে ওদের একটা পেশা। আমরা যেরকম বিভিন্ন মেল ফ্যাক্টরিতে জব করি বা প্রবাস জীবনে জব করি, এই মেয়েগুলো হচ্ছে এগুলো ভিডিও করা একটা পেশা, যেটা অনেক প্রবাসী জানে না। যেই প্রবাসী না জানে সেই প্রবাসী কিন্তু এই ফাঁদে পা দেয় এবং কি সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়। এবং কি যারা এই সমস্ত কার্যকলাপ বোঝে, তারা যদি ফোন দেয়, সেই মেয়েগুলো কথা বলতে চায় না, সেই ইউটিউবার দালালগুলো কথা বলতে চায় না। আর এই সমস্ত মাস্টার মাইন্ড ইউটিউবারগুলো, তারা আমার মনে হয় এক প্রকার দালাল যদি না হতো তাহলে এই সমস্ত মাস্টার প্ল্যান তাদের মাথায় কখনোই আসতো না। আমি একটা জিনিস বুঝি না, ওরা কি মরার চিন্তা করে না যে আসলে 2 দিন আগে হোক পরে হোক আমাকে মৃত্যুবরণ করতে হবে, অতএব আমি ভালো পথে চলি। তাদের এই মেধাটা যদি আপনার এই সমস্ত অনৈতিক কাজে না জড়িয়ে ভালো কোনো কাজে জড়াইতো, আমি মনে করি দেশেরও উপকার হইতো, তাদের ফ্যামিলির উপকার হইতো, মানুষেরও দোয়া পাইতো। কিন্তু এই সমস্ত মেয়েদেরকে নিয়ে ব্যবসা করা আমার মাথায় ধরে না। ওরা সবসময় দাবি করে যে আসলে আপনার বিভিন্ন মেয়েদেরকে দিয়ে ভিডিও করায় এবং কি সেই ইউটিউবারগুলো যেটা শিখিয়ে দেয় ওই মেয়েগুলো কিন্তু ওই কথাগুলোই বলে, তার বাইরে কিছু বলে না। আপনারা যে হয়তো জানলে অবাক হবেন যে আসলে যেই সমস্ত মেয়েগুলো ইউটিউবে ভিডিওগুলো করে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আসলে মেয়েরা কথা বলার সময় ডাইনে বামে সামনে পিছনে তাকায়, পিছনে যদি নাও তাকায় ডাইনে বামে তাকায়, তার মানে ওদের পাশে কিন্তু মানুষ আছে। আর এই সমস্ত প্রত্যেকটা মেয়ে বিবাহিত, অবিবাহিত কোনো মেয়ে আসে না।
আর ওদের যে হাজব্যান্ডগুলো ওরা কেমন হিজলা আমি জানি না, ওরা কেমন লিঙ্গ সারা সিংহ আমি জানি না, যে নিজের স্ত্রীকে লক্ষ লক্ষ মানুষের কাছে বা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে প্রেজেন্ট করতেছে। আপনার স্ত্রী আপনার অমূল্য রতন, অতএব তাকে আপনি পর্দার আড়ালে রাখাই সবচেয়ে উত্তম। কিন্তু ওরা স্বামী নামের কলঙ্ক। আর যে দালালগুলো এই সমস্ত ইউটিউবে ভিডিওগুলো করে, এই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে, ওদের কাছে কিন্তু হাজারে হাজারে মেয়ে আছে। আপনি খেয়াল করলে দেখবেন একটা ছেলে বিয়ে করতে গেলে ভালো একটা মেয়ে চোখে পড়ে না, কিন্তু অথচ ইউটিউবে এত মেয়ে আসে কোত্থেকে? আগে কোনো একটা সময় হাতে গোনা 2-1টা চ্যানেল ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনার শতে শতে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এমনকি এই সমস্ত অনৈতিক কাজে মেয়েরা শুদ্ধ কিন্তু এখন লিপ্ত হয়েছে। মেয়েরাও এরকম ভিডিও করে। তবে আমি আসলে কোনো ক্লু পাচ্ছি না যে আসলে ওদের নামে মামলা করব, কেননা ওরা কিন্তু ভিডিওর আগেই লিখে দেয় যে আসলে এই ভিডিওটি আসলে আপনার ফান হিসেবে বানানো হয়েছে, সতর্কমূলক ভিডিও, এরকম কিছু লিখে দেয়, যার কারণে আমি কোনো আসলে আইনি পদক্ষেপ নিতে পারতেছি না। কিংবা কোনো মানুষ আসলে আপনার যদি লিখিত অভিযোগ দিতে পারতো, তাহলে হয়তো আমি তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বা আমি আইনি কোনো আপনার ব্যবস্থা করতে পারতাম। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য না। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। আল্লাহ হাফেজ।